মানুষের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত, ছেলে হলেই বংশ এগোয়, মেয়ে হলে বংশ এগোয় না। কিন্তু বিষয়টা এত সহজ না। বিজ্ঞান বলে সন্তানের শরীর ও স্বভাব তৈরিতে বাবা মা দুজনেরই সমান ভূমিকা থাকে। আমরা যে দেখতে কেমন হব, কেমন ভাববো বা আচরণ করব, এসব অনেক কিছুই বাবা মায়ের জিনের মিশ্রণে তৈরি হয়। নাম বা পদবি সাধারণত বাবার দিক থেকে চললেও জেনেটিক বা বংশগত দিকটা এতটা সরল নয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের শরীরের অটোসোমাল জিন আসে বাবা ও মা দুজনের কাছ থেকেই। আর এই জিনের মাধ্যমেই, অর্থাৎ আমরা যে দেখতে কেমন হব, কেমন ভাববো বা কেমন আচরণ করব, এসব অনেক কিছুই দুজনের জিনের মিশ্রণে তৈরি হয়। তবে জিনের এক্সপ্রেশন বা কোন বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে সেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু ট্রেট মেয়েদের মধ্যে বাবার দিক থেকে বেশি প্রভাব ফেলে, বিশেষ করে আবেগ, স্ট্রেস রেসপন্স, কিছু আচরণগত প্যাটার্ন। এই কারণেই বাবা ও মেয়ের সম্পর্ক শুধু মানসিক নয়, এতে অনেকটা বায়োলজিক্যাল সংযোগও থাকে। অন্যদিকে ছেলে সন্তানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটি সব সময় মায়ের দিক থেকেই আসে এবং ছেলে ও মেয়ে উভয়েই এটি বহন করে, কিন্তু পরবর্তী প্রজন্মে এটি শুধু মেয়ের মাধ্যমেই আবার এগোয়। তাই বংশ শুধু ছেলে বাড়ায়, এই ধারণাটা বিজ্ঞানসম্মতভাবে খুব সরলীকৃত এবং পুরো সত্য নয়। মানব বংশগতি অনেক বেশি জটিল, সুন্দর এবং দুই পক্ষের মিলিত অবদানেই তৈরি। যদি আপনি একজন মহিলা হয়ে বাবার মতো দেখতে হন বা একজন পুরুষ হয়ে মায়ের মতো দেখতে হন, তাহলে সেটাও একদম স্বাভাবিক জেনেটিক বৈশিষ্ট্য। প্রকৃতি মাঝে মাঝে আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে বলে দেয় আমরা কার কতটা মিশ্রণ।